হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর সকাল সকাল দেখতে পাচ্ছ আমি টোস্ট খাচ্ছি। আর এই যে টোস্টটা দেখলে, গার্লিক টোস্ট, এই টোস্টটা না আমার খুবই ফেভারিট, খুবই, মানে আমি এতই পছন্দ করি। তোমরা টোস্ট খেলে কটা খাবে? একটা খাবে, দুটো খাবে, ম্যাক্সিমাম কটা খাবে? তিনটে খাবে। বাট এই টোস্ট যদি আমি খাই, আমি না খেতেই থাকি, তো আমার মা আমার কাছ থেকে কেড়ে নেয়। এই টোস্টটা না খুবই টেস্টি আর সুস্বাদু, এটা না খুব ক্রাঞ্চিও। আমি কিন্তু এটার কোনো অ্যাড দিচ্ছি না, বাট এটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে, যে কারণে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমার ভাই জিজ্ঞাসা করছে কটা খেলি, তো আমি বললাম যে আমি আর খাবো না। তো তারপরে আমি চা খেলাম। চা খাওয়ার পরে আজকে কিন্তু সরস্বতী পুজো। আমি যেদিন এই ভিডিওটা শুট করছি আর সেদিন হচ্ছে সরস্বতী পুজো, কিন্তু আমি তার সরস্বতী পুজোর দিন দেবো না। তো আমি এখানে বলে দিচ্ছি যে আজকে সরস্বতী পুজো। আর আজকে সকালবেলা আমাদের বাড়িতে এমনি সরস্বতী পুজো আজকে হবে না, আগে হতো, বাট এখন আমার মা শরীর ভালো থাকে না, যে কারণে আমরাও করে উঠতে পারি না। আর আমাদের একটা মন্দিরও আছে, সেটা ক্লিন করা। আর দেখতে পাচ্ছ আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো মা এই পিতলের সব জিনিসগুলো না আমাদের বৃহস্পতিবার দিন করে ক্লিন করা হয়, ক্লিন করে ঠাকুরকে দেওয়া হয়। তো মা ভালো করে এগুলোতে লেবু লাগিয়ে দিচ্ছে, এরপরে মা ভালো করে এগুলোকে মাজা ঘষা করবে। মাজা ঘষা করার পরে মা এগুলোকে ধোবে, ধুয়ে ভালো করে মুছবে। আর এখানে পিতলের আমাদের যা যা থালা বাসন আছে ঠাকুরের, সবগুলোতেই আগে থেকে কিন্তু লেবুটা লাগিয়ে রাখতে হয়, তা নাহলে পিতলের জিনিস না ক্লিন হতে চায় না। এছাড়াও পিতলের জিনিস যদি তোমরা ব্যবহার করো, তোমরা জানবে যে পিতলের জিনিস কিন্তু একটুতেই মানে কেমন একটা দাগ হয়ে যায় একদিন দুদিন পরে। এগুলোকে কিন্তু রেগুলার বেসিসে তোমরা যদি ক্লিন করতে পারো তো খুবই ভালো। আমরা রেগুলার ক্লিন করতে পারি না, তার জন্য আমরা প্রত্যেক বৃহস্পতিবার করে এগুলোকে ভালো করে ক্লিন করি। আর এগুলো ক্লিন করার জন্য এক ধরনের পাউডারও পাওয়া যায়, সেগুলোও আমরা ইউজ করি। কিন্তু যেহেতু আমাদের বাড়িতে অনেক লেবু গাছ আছে, লেবু দিলেও পিতলের জিনিস পরিষ্কার হয়ে যায়, বা তেঁতুল দিলেও পরিষ্কার হয়ে যায়। এইগুলোতে বেশি ভালো পরিষ্কার হয় তার থেকে কি বাইরের থেকে কেনা পাউডারগুলো। এবার তোমাদের যদি অ্যাভেলেবেল না থাকে তোমাদের বাড়িতে কোনো লেবু বা তেঁতুল রেগুলার বেসিসে, তাহলে কিন্তু তোমরা সেক্ষেত্রে ওই বাইরে থেকেই যে পাউডার পাওয়া যায় ওই পাউডার ব্যবহার করেও পিতলের জিনিস ক্লিন করতে পারো। এরপরে মা এই বাসনগুলোকে ভালো করে মুছবে, মুছে একটু শুকনো হতে দেবে। তা না হলে কি হবে, এই জলের দাগে না এমনি পিতলের জিনিসের একটুতেই কালো দাগ হয়ে যায়, আর ওই জলের দাগে কিন্তু বেকার হয়ে যাবে তোমার পুরো ক্লিন করাটা। তো আমরা এইভাবেই কিন্তু বাসনগুলোকে ক্লিন করি। এরপর মা এগুলো তো করছিল, কিন্তু লাস্টে আমি উঠেছিলাম, যে কারণে ব্রাশ করলাম। আমি ব্রাশ করার পরে বিছানাটা গোছাবো, এবং বিছানাগুলো গোছানোর পরে আজকে বাড়িতে যেহেতু আজকে বাড়িতে আমাদের পুজো নেই, কিন্তু আমাদের বাড়িতে না সরস্বতী পুজোর দিন নিরামিষ খাওয়া হয়, কোনো মানে বাইরের আমিষ খাবার খাওয়া হয় না, বা বাড়িতে কোনো আমিষ রান্না হয় না। এমনকি তুমি বাইরে গেলেও আমিষ খেতে পারবে না। বাড়িতে আজকে অনেক কিছুই রান্না আছে, যেমন খিচুড়ি, বেগুন ভাজা, আলুর দম। আর আমরা না খিচুড়িটা একটু সবজি খিচুড়ি করতে বেশি ভালোবাসি। যেমন খিচুড়ির মধ্যে অনেকে আছে যে শুধু খিচুড়িটা করে, কিন্তু দেখবে একটু সবজি টবজি দিয়ে, যেমন বিনস, ফুলকপি দিয়ে, আর লাস্টে নামানোর আগে একটু ঘি দিয়ে দেবে, দেখবে খিচুড়িটা কিন্তু খুবই স্বাদ হয়। আর অন্যান্য বছরের তুলনায় এবছরে কিন্তু দেখছি যে সরস্বতী পুজোর সময় আগে যেমন একটু ঠান্ডা ঠান্ডা থাকতো, এবারে কিন্তু অতটা ঠান্ডা নেই, এবারে অনেকটাই গরম পড়ে গেছে। এই 2-3 দিন হচ্ছে যেন গরমটা একটু বেশিই লাগছে, কয়েকদিনের মধ্যেই গরমটা হুট করে পড়ে গেছে। যে এই সমস্ত ওয়েদারগুলোতে দেখবে শরীরটা বেশি অসুস্থ হওয়ার চান্স থাকে। তাই 2-1 দিন হলো আমার শরীরটাও কিন্তু কেমন যেন সর্দি সর্দি মতো লাগছে। আমি পুরো বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, এবার বিছানাটাকে একটু ঠিকঠাক করে ঝেড়ে দেব, তারপর আমার বিছানা গুছানোটা ঠিক মানে পুরো কমপ্লিট হয়ে যাবে।
পরে চা খাবো, চাটা খেয়ে তারপরে যাবতীয় অন্য কোনো কাজ করব। এখন বাড়িতে থাকতে থাকতে আমি বোর হয়ে গেছি। আমার আর এখন বাড়ি থাকতে রেগুলার বেসিসে ভালো লাগে না, মনে হয় যে একটু আবার অফিস যাই, আবার কিছু করি, কিন্তু আমি এখন আর অফিস যাচ্ছি না, যেহেতু আমার মুখে আলসার হয়ে গেছিলো আর আমি খাওয়ার সময় পাচ্ছিলাম না। সে কারণে আমার ভিটামিনের সাফিসিয়েন্সি দেখা দেয়, আর সেই সমস্যায় আমি আজও ভুগছি। তারপরে যদিও আমার কুল খাওয়া বারণ, তাও আমি টক কুল দেখলে না থাকতে পারি না। তো চুরি করে, লিটারালি আমি চুরি করে এনেছি এই 4-5টা কুল, এনে ওটাকে আমি একটু মশলা টশলা দিয়ে খাচ্ছি। অন্যান্য বারে না আমি অনেক মানে ফ্রেন্ডস, তোমাদের আমি কি বলবো, অন্যান্য বারে আমি এত কুল খাই, এত মজা করি, আমি অনেক কিছু খেতে পারি না, যেমন আমি ঝাল কিছু খেতে পারি না, চাটপাটা মশলাদার কিছু খেতে পারি না, একটু মানে মুড়ি টাইপের যেমন ছুচালো যে জিনিসগুলো বা পাঁপড় টাইপের যে জিনিসগুলো, একটু দাঁতে পিষে যেগুলোকে খেতে হয়, একটুখানি মুখের মধ্যে লেগে যেতে পারে, সেই সমস্ত জিনিস আমি একদমই খেতে পারি না। ওগুলো খেলেই আমার আলসারটা আবার বেড়ে যায়। আমি ওই প্রবলেম আজও ফেস করছি। তোমাদের কাছে যদি কোনো সলিউশন থাকে আমাকে জানিও। আমাকে অফিস থেকে ডাকা হয়েছিল, কিন্তু মা বলল না তোকে যেতে হবে না। অফিস যাওয়ার ফলে কি হচ্ছিল, আমার মুখের আলসারটা আরো বেশি হয়ে যাচ্ছিল, পুরো মুখে ভরে গেছিল আলসারটা। আমি জানি না, আমি প্রচুর ডক্টর দেখিয়েছি, ডক্টর বলছে ভিটামিনের সাফিসিয়েন্সির জন্য এটা হচ্ছে। এমনকি ওই সমস্ত ওষুধ খাওয়ার ফলে আমার অনেক সাইড এফেক্টও দেখা দিয়েছে। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি তোমাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে আগের থেকে আমি অনেকটা বেটার আছি, কিন্তু সম্পূর্ণভাবে এখনো আমি ওই বাজে আলসারটা থেকে মুক্ত পাইনি। মানুষের জীবনটা না সবসময় খুবই কষ্টের। মানে তুমি একটু যদি কোনো ভালো কিছু পাও বা একটু সুখের মুখ দেখলেই না, তুমি দেখবে তোমার জীবনে, এটা তোমাদের সাথে হয় কিনা আমি জানি না, বাট আমার সাথে খুবই হয়, একটু যদি আমি কিছু সুখের মুখ দেখি, কিছু না কিছু আমার সামনে হতেই থাকে। তো এই জিনিসগুলো সত্যিই মানে আমি ভাবি কি এই পৃথিবীতে কি এমন কোনো মানুষ নেই যে যাদের লাইফে শুধু ভালো কিছুই থাকবে। আমি শুধু ভালো কিছু বলছি না, কিন্তু একটু তো ভালো কিছু থাকবে, বাট সেটাও ক্ষণিকের হয়ে যায়, কিছু স্টে করে না লাইফে। তো ওটাই মানে খুবই দুঃখের বলতে পারো। তো যাই হোক, আজকে সরস্বতী পুজোর দিনে এত মন খারাপের কথা না বলাটাই ভালো। আর একটা জিনিস আমি তোমাদেরকে বলতে চাইবো, আজকে না সারাটা দিন শুধু আমাকে খেতেই দেখবে, তখন দেখলে আমি কিছু একটা খাচ্ছি, আবার মানে কিছু না কিছু আমি খেয়েই যাচ্ছি। ফার্স্টে শুরুতেও দেখেছো আমি খাচ্ছি। আজকে সারাটা দিন না মানে আজকের এই সমস্ত দিনগুলোতে তো একটু খাওয়া দাওয়া হয়ই না, তো এই সমস্ত খুঁটিনাটি তো থেকেই থাকে। এবং জানো, অন্যান্য বারে যখন সরস্বতী পুজো থাকে সেই দিনগুলোতে আমি আমার ফ্রেন্ডসদের সাথে ঘুরতে যেতাম, আমার বান্ধবীর সাথে ঘুরতে যেতাম। সেই দিনগুলো আর নেই, তাদের বিয়ে হয়ে গেছে, যে কারণে আমি তাদেরকে খুবই মিস করি। আর মানে বলতে পারো আমি একা পড়ে গেছি, যেটাকে বলতে পারো। তারপরে আমি স্নান করে এসেছি, আজকে মাথা ঘষেছিলাম। আর আজকে না মনে হলো আজকে একটু আমি ক্যামেরার সামনে বসে বসেই খাবো। আজকে আমার খাবারে ছিল খিচুড়ি আর আলুর দম। এখানে কিন্তু আমি বেগুন ভাজা নিইনি, কারণ আমি বেগুন ভাজা পছন্দ এমনিতেও করি না খুব একটা। তার সত্ত্বেও হচ্ছে আমার মুখের মধ্যে আলসার আছে, বেগুন খেলে মুখের মধ্যে কেমন কুটকুট করতে থাকে, যে কারণে আমি ওটাকে একদমই অ্যাভয়েড করছি। তো আজকে খিচুড়িটাও খুব ভালো হয়েছিল, আর এর মধ্যে না মা কুল দিয়েছিল আবার, তো এর জন্য এটা আরো আমার একটু টেস্টি লাগছিল। তারপরে আমি ওটাকে দিয়ে এই সারাটা দিন এই করলাম, খেলাম দিলাম। এখন খুবই বোর হয়ে গেছে লাইফটা, এই বোরিং লাইফ থেকে কবে বাঁচবো আমি জানি না। লাইফ যখন বোরিং হয়ে যায় দেখবে যে মানে তুমি অনেক ডিপ্রেশনের মধ্যেও চলে যেতে পারো। তো বোরিং একদমই ভালো না, সবসময় হাসো, খেলো, কথা বলো, মজা করো, লাইফ এনজয় করো। যারা স্টুডেন্ট আছো তারা তাদের লাইফটাকে তো খুব ভালোভাবে এনজয় করো, কারণ স্টুডেন্ট লাইফ যদি একবার চলে যায় না,
তোমার জীবন থেকে হয়তো অর্ধেক খুশিই চলে গেছে, এরকম হয়ে যায়। বড় হওয়ার সাথে সাথে যখন অনেক চিন্তা ভাবনা চলে আসে, অনেক রেসপন্সিবিলিটি চলে আসে, সেই দিনগুলো কিন্তু জীবন থেকে হারিয়ে যায়। তো এই সমস্ত দিনগুলোকে তোমরা হারিয়ে ফেলো না, তোমরা ভালো থেকো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। অনেক বজবজ করলাম, অনেক খাওয়া দাওয়া করলাম। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।